হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চ্যাপা দিয়ে পিঠা বানিয়েছি, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, শেয়ার করলাম। এই তো প্রথমে আমি পেন বসিয়ে দিয়েছি। পেনে কিছু পানি দিয়ে, পানির ভিতরে লবণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা ফুটে আসলে আমি চাউলের গুঁড়াগুলো ঢেলে দিব। এখানে 3 কাপ চাউলের গুঁড়া নিয়ে রেখেছি আগে থেকেই। এখন আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম। এটা ভালো করে কাই করে নিতে হবে, নতুবা পিঠাটা ভালো হবে না। এই তো আমি আস্তে আস্তে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে উঠিয়ে নেড়ে চেড়ে কায়ের চালটা কাই করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এই পিঠাটা অনেক স্বাদের হয়, অনেক মজা হয়। এই পিঠার ভিতরে কোনো তেল বা কোনো চিনি দিতে হয় না। এটা শুধু চ্যাপা ভর্তা দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয়। অনেক দিন আগে একবার ছোটোকালে মার হাতে এই পিঠা খেয়েছিলাম, আর বানাতে পারিনি। তো অনেক দিন পর এখন ভাবলাম একটু এই পিঠাটা বানিয়ে খাই। সবসময় তো ঝাল খেতে ইচ্ছে করে, অনেক সময় ভর্তা টর্তা খাওয়া হয় না, পিঠার ভিতরেও ওই রকম ঝাল পাওয়া যায় না, তাই এই পিঠাটার ভিতরে ঝাল থাকে, ভালোই লাগে। এই তো এখন আমি চাউলের গুঁড়াটা কাই করা হয়ে গেছে, এখন আমি ডলে নিচ্ছি। সুন্দর করে এটাকে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে, একটু মসৃণ করে নিতে হবে, নতুবা পিঠাটা সুন্দর হবে না। এই তো আমি ভালোভাবে এটাকে সুন্দর করে ডলে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে এখন আমি এটাকে লিচি কেটে নেব সুন্দর করে। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও এই পিঠার লিচিটা কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে পিঠার লিচিটা কেটে নিচ্ছি। এই তো আমার পিঠা বানানো লিচি কাটাটা হয়ে গেছে। এখন আমি এই পিঠার গোলাটাকে পিঁড়ির ভিতরে নিয়ে আস্তে আস্তে গোল করে, তারপর একটু গর্তর মতো করে এটার ভিতরেই আমি ভর্তাটা দিয়ে দিব। ভর্তাটা আগেই বানিয়ে রেখেছি। ভর্তার ভিতরে কাঁচামরিচ, রসুন আর বাঁশপাতার চাপাটা দিয়েছি। ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভর্তাটা আগের দিন বানিয়ে রেখেছি। এই তো দেখুন, এখন এটার ভিতরে পুরের মতো ভরে নিলাম। এখন চারপাশে সুন্দর করে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এখন এটাকে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। এই ভর্তাটা আবার একটু বেরিয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। ভর্তাটা একটু পাতলা হয়ে গেছে, এজন্য এরকম হচ্ছে। দর্শক, আমার এই পিঠা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন চ্যাপার পিঠাটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো এখন আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা পিঠা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কোনো তেল দিয়ে ভাজতে হয় না, খালি তেল ছাড়া ভেজে খেতে হয়। তাহলেই বেশি মজা হয় পিঠাটা। এই তো আমি এখন আস্তে আস্তে করে এটাকে ভিতরে ঢুকিয়ে মাঝখানে এনে এখন গোল করে চ্যাপ্টা করে নেব।
আপনারা যদি পারেন এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন, তাহলে খুব ভালো হয়, আপনাদেরও ভালো লাগবে এই পিঠাটা। এই তো আমার পিঠা বানানো হয়ে এসেছে। এই তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিব। আমি আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করেছিলাম। লো হিটে দিয়ে এটা ভাজতে হবে পিঠাটা। এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, তেল ছাড়াই এই পিঠাটা ভেজে নিতে হবে। খালি প্যানে বসিয়ে এটা তেল ছাড়াই ভেজে নিতে হবে। এটা একটু সময় ধরে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর মোলায়েম হবে, ভিতর দিয়ে কোনো কাঁচা থাকবে না। আস্তে আস্তে করে এটা ভাজবেন, না হলে এইটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য আস্তে আস্তে করে এই পিঠাটা ভাজতে হয় অনেক সময় ধরে। এই তো আমি দুবার সরা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিচ্ছি। এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। এই তো আমার পিঠা বানানোগুলো হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজা। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।